বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখাটিকে। কৃপণ মানুষ কেমন ভাবে জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেন টাকার মোহে, তাই নিয়ে লেখা এই গল্পটি। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ঔপন্যাসিক ও ছোট গল্পকার। ছোটদের ক্ষেত্রে তার টেনিদা এক অপূর্ব সৃষ্টি। তাছাড়া তার ঝাউ বাংলোর রহস্য, তপন চরিত, চারমূর্তি, ঘণ্টাদার কাবলু কাকা, অব্যর্থ লক্ষ্যভেদ ইত্যাদি অত্যন্ত আকর্ষণীয় গল্প। শুরু হচ্ছে আজকের গল্পটিকে। গোপেশবাবু পাগল হয়ে গেলেন। পাগল হওয়ার পাত্র তিনি নন বলাই বাহুল্য। খুব ঠান্ডা মাথার লোক, বেজায় হিসেবি। আর এতই হিসেবি যে বাড়ির চাকর বাজার করে এনে 5 পয়সার হিসেব ভালো করে দিতে পারেনি বলে তার মাস মাইনের 3 টাকা কেটে তাকে তাড়িয়ে দিলেন তিনি। যেমন অগাধ টাকা, তেমনি কৃপণ। এক জোড়া জুতোয় 5 বছর চলে, একটি জামায় 1 বছর। হেলে সভায় একটা গোটা ইলিশ কিনে এনেছিল বলে রেগে আগুন। একটা আস্ত ইলিশ। 5 টাকা দিয়ে। তুই তো আমায় ফতুর করবি দেখছি। বেরো এক্ষুনি, বেরিয়ে যা বাড়ি থেকে। চটবারি কথা। যে বাড়িতে হপ্তায় 200 গ্রাম কুচো চিংড়ি আসে, সেখানে একটা গোটা ইলিশ। ছেলে রেগে মেগে মিলিটারিতে চাকরি নিয়ে হায়দ্রাবাদে রওনা হলো। গোপেশবাবু বললেন, বাঁচা গেল। হেন গোপেশবাবু পাগল হয়ে গেলেন। কিন্তু কেন গেলেন, সেইটিই বলি। সেদিন বেলা 11টা নাগাদ তিনি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছেন। কাগজটা পাশের বাড়ি থেকে চেয়ে আনা, নিজে অবশ্য পয়সা দিয়ে কাগজ কেনেন না। এমন সময় একটি লোক, গায়ে ময়লা হাফ শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, পরনে হাঁটু পর্যন্ত ছোট ধুতি এবং পায়ে জুতো নেই, রং ঘোর কালো, রোগা চেহারা। দেখেই গোপেশবাবু বুঝে নিলেন। মা করো বাবা, এখানে কিছু হবে না। লোকটি বললে, ভয় পাবেন না, সাহায্য চাইতে আসিনি। কি জন্যে? চাকরি। আমার বাড়িতে কাজের লোকের দরকার নেই এখন। আগে আমি চাকরি চাই না। তবে আশ্চর্য হয়ে গোপেশবাবু বললেন, আমাকে দেখতে এসেছো নাকি? লোকটি ঠিক করে হাসল, আগে দেখবার মতো লোক তো আপনি বটেই। করতেন ফুটপাতে আলু বিক্রি, এখন 7খানা বাড়ির মালিক। একেই বলে কর্মবীর। আপনার মতো লোককে দেখলেও পুণ্যি হয়। গোপেশবাবু ভাবলেন খুশি হওয়া উচিত, কিন্তু ফুটপাতে আলু বিক্রির কথাটা মনে করিয়ে দেওয়া তার ভালো লাগলো না। বললেন, ঠিক আছে, দর্শন তো হলো। এবার কেটে পড়ো। সে বললে, জলেই জল বাঙে, টাকাই টাকা আনে। একখানা লটারির টিকিট কিনবেন স্যার। আপনি কপালের লোক, নির্ঘাত পেয়ে যাবেন। লটারির টিকিট শুনেই গোপেশবাবু শক্ত হলেন। তিনি এসবে বিশ্বাস করেন না। আর কোনো কারণে নয়, তার ধারণা ওগুলো সেরেফ ধাপ্পাবাজি। ওদের সব নিজেদের লোকের সঙ্গে সাট থাকে, তাদেরই দিয়ে দেয়। আর যত বোকারা আশায় আশায় টিকিট কিনে টাকা নষ্ট করে। তুমি বুঝি লটারির এজেন্ট? দোকান বসিয়ে কুলোয় না, তাই বাড়ি বাড়ি হানা দাও। যাও যাও, অসবের মধ্যে আমি নেই। না স্যার, আমি এজেন্ট নই। কারণ 1 টাকা দিয়ে একটা কিনেছি। কিন্তু বেকার লোক স্যার, আজ দেখছি এবেলা যে 2খানা রুটি কিনে খাবো, তারও সংস্থান নেই। সেই টিকিটটা আপনাকে বেচতে চাই। পকেট থেকে একটা টিকিট বের করলো, X588। লটারির টিকিট। আমি কিনবো না, বেরো। স্যার, রাস্তার গণৎকার বলেছিল, এটা লাকি নাম্বার, লাগবার চান্স আছে। আপনি কপালের লোক, পেয়ে যাবেন। নিয়ে নিন। X588। রাস্তার গণৎকার। জোচ্চর। স্যার, অত অবিশ্বাস করতে নেই। কিসে যে কি হয় বলা যায় না। নিতান্তই খিদের জ্বালায় এটা আপনাকে বেচতে এসেছি। বেশ, 1 টাকা না দেন, 12 আনাই দিন। বেরো। আজ্ঞে 8 আনা। 6 আনা। অন্তত 4 আনাই দিন, তাহলে খিদেও ভারী কষ্ট পাচ্ছি স্যার। গেট আউট, গেট আউট। ঘর ফাটিয়ে চিৎকার করলেন গোপেশবাবু। লোকটা হকচকিয়ে নেমে গেল রাস্তায়। ঠিক 17 দিন পর, ঠিক বেলা 11টা, পাশের বাড়ি থেকে চেয়ে আনা কাগজটা পড়তে পড়তে হঠাৎ প্রবল একটি লাফ। সেই লটারির ড্র। এবং প্রথম প্রাইজ 3 লক্ষ টাকা, X58807। অবশ্য 588 পর্যন্ত শুনেছিলেন গোপেশবাবু, লোকটাকে পাত্তা দেননি। কিন্তু কে বলতে পারে যে তারপর 07 ছিল না। আর রাস্তার গণৎকার বলেছিল, লাকি নাম্বার। লোকটা বলেছিল, আপনি কপালে লোক পেয়ে যাবেন। গেল 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 আমার 3 লক্ষ টাকা, ডুকরে কেঁদে উঠলেন গোপেশবাবু। দৌড়ে এল বাড়ি শুদ্ধ লোক। চেঁচাতে চেঁচাতে রাস্তায় বেরুলেন গোপেশবাবু, ধরো খোঁজো সেই লোকটাকে, খাকি হাফ শার্ট, রং কালো, রোগা, খেতে পায় না। কিন্তু 15 দিন আগে যে এসেছিল, আজ আর কে ধরবে তাকে কলকাতার রাস্তায়?
বরং গোপেশবাবুকেই ঝাপটে ধরতে হলো সবাইকে, নইলে একটা ডবল ডেকারের তলায় চাপা পড়তেন ভদ্রলোক। মুখে ফেনা তুলে চেঁচাচ্ছেন তখনও, ধরো লোকটাকে, আমার 3 লাখ টাকা নিয়ে পালিয়ে গেল। এখন গোপেশবাবু বন্ধ পাগল, মানে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় তাকে। আপনারা শুনছিলেন টিকেট। রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।